বাঁচার পরে উপকার কি হয়েছে বলতো? কিলোখানেক আলতা আর হাফ কেজি সিঁদুর এসেছে। 20 টাকা 200 টাকা আমি বললাম না এখানে নেই। এ না না, ভগবানের দিক খাবো না। এই মা মিথ্যে কথা বলবি না। যাই হোক, দেখুন, আনন্দ দেওয়ার দায়িত্ব আমাদের আর নেয়ার দায়িত্ব আপনাদের। পরিবেশন মানে ভালো মন্দ রান্না হয়েছে, মাননীয় বাবাজিরা দেবে, খাবেন আপনারা। তার সাথে একটি কথা, ও বলে ধন্য মাতর লীলা খেলা, আরে ও মা শীতলা, ধন্য মাতর লীলা খেলায় ও মা শীতলা, ধন্য মাতর লীলা খেলায় ও মা শীতলা। বাড়ির মালিক খুব তাড়াতাড়ি আসুন, একদম দেরি করবেন না। আপনি আসার পরে এই পর্ব শেষ করে আমরা অন্য পর্বে যাব। আসতে হয় বাবা, তবে ভয় নেই। এই তো বাবা, জয় মা, জয়। কে বলেছে 200 টাকা নেই? আছে মানে আছে, আছে আছে। এ বাবা, 500 টাকার সাথে দেখা হয়েছে? যাই হোক, যদি দেখায় পাঠিয়ে দেবেন। যাই হোক, যদি দেখায় পাঠিয়ে দেবেন। আসুন, বাড়ির মালিক পক্ষ আসুন। ছোট ভাই আসো বাবা। এবং আচ্ছা, আপনার নামটা কি হবে বাবা? সুশান্ত দাস নাথ। সুশান্ত নাথ মায়ের সন্তান, মাকে 200 টাকা নিবেদন করেছেন। মায়ের চরণে এই অর্ঘ্য তোরা রইল। মা যেন আপনাদের কৃপা করে। জয় মা, জয় মা, জয় মা। বাবু, তুমি না আসা পর্যন্ত আমরা শেষ করছি না। তুমি আসো, আমি আর একটা গান গাইছি আর আমার মেয়ে নাচছে। জয় মা, জয় মা। আসো। ও মা, ও মা, ও মা ভবতারি, ও মা আত্মা শক্তি, আত্মা মাগ জগৎ জননী। ও মা ভবতারিণী, আত্মা শক্তি, আত্মা মাগ জগৎ জননী। এক ছেলে তো হয়ে পাগল, এক ছেলে তোর হয়ে পাগল, তার পিঠে বাঁধাই গন্ডগোল। এক ছেলে তোর হয়ে পাগল,
মাগো আত্মা শক্তি আত্মায় ও মা জগৎ জননী ও মা অবতারিণী আর এক ছেলে গদাই থাকতে জন্ম নিলেন কামার পুকুর আর এক ছেলে গদাই থাকতে জন্ম নিলেন কামার পুকুর আর এক ছেলে গদাই থাকতে জন্ম নিলেন কামার পুকুর কখন ধরে কোন বা কোন রূপ কখন ধরে কোন বা কোন রূপ বুঝতে পারিনি অবতারিণী মাগো আত্মা শক্তি আত্মায় মা জগৎ জননী ও গো মা ও গো মা আয় বাপ আয় আয় শোনা আয় বাপ আয় শোনা আরে টাকা নেই তো কি হয়েছে আমরা আছি তো আয় না হ্যাঁ বল কত টাকা ধার নিবি বল হ্যাঁ বেশি না 20 টাকা ইন্টারেস্ট যাই হোক বাবা তোর নামটা এবার জিজ্ঞাসা করবো অরিজিৎ মায়ের সন্তান দেখুন এই গানটা আজ থেকে আরো 1 মাস আগে আপনার এখানে হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে কোনো দৈব দুর্যোগে আপনারা সবাই জানে আপনারা পাড়ার মানুষ সেই গানটা আজকের হচ্ছে যাই হোক এটাই হয়তো মায়ের ইচ্ছা তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না হয়তো এই তিথিতে তিনি চাইছেন এই বাড়িতে প্রতিষ্ঠা হতে যাই হোক যার শেষ ভালো তার সব ভালো আমার নায়ক বাবু মাকে 200 টাকা দিয়েছেন এই অর্ঘ্য মায়ের চরণে তোলা রইল আপনারা মন দিয়ে মায়ের গান শুনুন জয় মা জয় মা জয় মা আজ কি বলছিলেন জানি যারা আজ কোন ভক্ত জানি পড়েছে বিপদে তাই তো ডাকে আমায় মা মা বলে তাই আমি কি বলছিলাম জানি ওরে চল বাবা যা ওরে দেখে আসি ওরে কোন বাছার ওই বিপদ ভারী চল বাবা যা দেখে আসি বাছার ওই বিপদ ভারী চল বাবা যা দেখে আসি কোন বাছার ওই বিপদ ভারী চল বাবা যা দেখে আসি বিপদ ভারী ওরে ডাকে আমায় মামা বলে তাই তো আমার আসন টহলে ডাকে আমার মামা বলে তাই তো আমার আসন টহলে ডাকে আমায় মামা বলে তাই তো আমার আসন টহলে চল বাবা যারা দেখে আসি কোন বাহাচার ওই বিপদ ভারী চল বাবা যারা দেখে আসি যারা বলো মা যারা আজকে ডাকে আমায় মা মা বলে বাবা বারে বারে তোমায় মা মা বলে কে ডাকছি জানো মা কে যারা মনে পড়ে মা সেদিনের কথা তুমি বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধরে যাচ্ছিলে ইচ্ছামতি নদীর পার থেকে পার হওয়ার জন্য আর অধম সন্তান দেবদাস সপ্তম ডিঙ্গা নিয়ে যাচ্ছিল বাণিজ্য যাত্রা করতে তুমি তাকে বলেছিলে বাছারি আমি এ পার থেকে পার যাবো আমায় একটু পার করে দে না বাছা সে কোনো কথা না শুনে তোমায় গলা ধাক্কা দিয়ে ওই গঙ্গার জলে নিক্ষেপ করেছিল তাই দিয়েছিলাম আমি অভিশাপ আজকের অভিশাপে সব কিছু হারিয়ে পথে ভিখারির মতন মা মা বলে ডাকে তবে না না আমি আর বিলম্ব করব না আমি আমার ভক্ত উদ্ধার করতে চললাম
যারা কোথায় চলেছো জননী তুমি? যারা আমি আমার ভক্ত রক্ষা করতে চলেছি। ও মা, আমি থাকতে তুমি যাবে তোমার ভক্তকে রক্ষা করতে জননী? আশীর্বাদ করো আমায়, আমি আশীর্বাদ করে তোমার আশীর্বাদ মস্ত করি ওই ভক্ত দেবদাসের কাছে উল্কার গতিতে ছুটে যাবো মা। যারা তবে আমার পবিত্র হেমঘাট তুলে নে, এই পবিত্র হেমঘাটে নিয়ে দিবি ওই ভক্ত দেবদাসের কাছে, আর তার কাছে গিয়ে বলবি, ওরে মাতৃভক্ত সন্তান, আমার মায়ের ঘটকে দে দুবেলা পুষ্পাঞ্জলি, আমার মা তোর বিপদ হতে উদ্ধার করবে। বেশ মা বেশ, তোমার কথা মতো ভক্ত দেবদাসের কাছে চললাম মা। একবার সে অন্যায় করেছে, তোমায় গলা ধাক্কা দিয়ে ওই গঙ্গার জলে নিক্ষেপ করেছে জননী। এই কুম্ভ দেওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভকে যদি করে অপমান, ওকে আমি ক্ষমা করবো না জননী। ওর চুলের মুষ্টি ধরে মৃত্তিকার বুকে তুলে আছর মেরে চূর্ণ করে দেবো মা। রাখা, এবার তোমার কোথায় যেতে হবে জানো? কোথায় মা? তুমি যাবে বিরাট রাজ্যে মহারানী সুদেষ্ণার কাছে, আর তার কাছে গিয়ে বলবে, ওরে মহারানী সুদেষ্ণা, আমার মায়ের ঘট প্রতিষ্ঠা করে ওই ঘটে দে পুষ্পাঞ্জলি, হবে তোর স্বামী পুত্রের মঙ্গল, হবে তোর প্রজাদের মঙ্গল, আর যদি না করে আমার পূজা, ওকে দেবে তুমি উপযুক্ত শিক্ষা। বেশ ভাবে। তবে চল মা, আমরা আর বিলম্ব করব না, এই মুহূর্তে চল বিরাট রাজ্যে। ওরে চল দাসী একবার চল মা, চলে দাসী একবারে চলে মা, ওরে চল দাসী একবার চল মা, চলে দাসী একবারে চলে মা। আমি বিরাটে যাইব উজ্জ্বল হইব, বিরাটে যাইব উজাল হইব, বিরাটে যাইব উজ্জ্বল হইব, বিরাটে যাইব উজাল হইব, মনে জেগেছে বাসনা, মনে জেগেছে বাসনা। আমি বিরাটে যাইব উজ্জ্বল হইব, বিরাটে যাইব উজ্জ্বল হইব, মনে জেগেছে বাসনা। চলে মা দাসী চলে মা, চলে মা দাসী চলে মা। মা, একবারে দেখা দাও মা, একবার দেখা দাও, একবার দেখা দাও মা, একবার দেখা দাও, দেখা দিবি না মা, একবার দেখা দিবি না মা, দেখা দে একবার। আমি অধম সন্তান মা, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, পথে প্রান্তে আমি ঘুরে বেড়াই, তবু তোমার দেখা পাই না মা, তবু তোমার দেখা পাই না মা। আমার তো স্বামী ছিল, মধ্য রাতে একবার এপার দিয়ে ওপারে করে দাও বাবা, তাই আমি চিনতে পারিনি তোমায়, আমি বাণিজ্যে যাত্রা করব, আমি চিনতে পারিনি, তাই তোমাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলাম মা, আমি চিনতে পারিনি মা, আমি চিনতে পারিনি মা। একবারে দেখা দাও মা, একবারে দেখা দাও, দাও দেখা দাও, দাও দেখা দাও, অধম সন্তানের প্রতি করো করুণা, দাও দেখা দাও, দাও দেখা দাও।